হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ব্র্যান্ড নিউ লন মোর বা বাংলায় যেটাকে ঘাস কাটার মেশিন বলে, সেটা কিভাবে কাজ করে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার বাসার পিছনে বেশ বড় ব্যাকইয়ার্ড আছে, লন আছে, তো এজন্য এই জিনিসটা আমার খুবই দরকারি। তো গত 10 বছর ধরে আমি হোন্ডারই আরেকটা লন মোর ইউজ করছিলাম, বাট ওটা এই বছর নষ্ট হয়ে গেছে, আজ কাজ করছে না। তো এজন্য আমরা এই বছর আবার নতুন একটা অর্ডার করেছি, তো সেটাই আজকে ওপেন করছি। তো চলুন আপনাদের সাথে নিয়ে ওপেন করি। তো এইটা হচ্ছে একটা ব্যাগ। তো এই যখন ঘাস কাটার পরে এই ব্যাগেই ঘাসগুলো জমা হয়। এই ব্যাগটাকে এখন এই এই আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, যেটা ইঞ্জিনের কে ভালো রাখার জন্য কাজ করে। তো এখন ব্যাগটাকে আমরা সেট করে নিচ্ছি। খুবই ইজি, সব রকম ইনস্ট্রাকশন দেয়া থাকে, সেগুলো ফলো করলে খুব সহজেই এগুলো করা যায়। তো আমাদের ব্যাগ ফিক্স করা মোটামুটি শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো মেশিনটা, দেখতে খুবই সুন্দর। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটা তো এখন নতুনই আছে, সাধারণত 3 মাস পর পর আপনাকে এটা ক্লিন করতে হয়। আর এটা হচ্ছে লাইক ব্যাগ, ঘাস কাটার পর আপনি ঘাসগুলো ব্যাগে উঠাবেন নাকি জাস্ট লনেই ফেলে রাখবেন, সেটা আপনি ফিক্স করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনাকে ইঞ্জিন চালানোর জন্য লাইক গ্যাস বা অয়েল, লাইক বাংলাদেশে যেটাকে অকটেন বলে, সেটা ফিল আপ করে নিতে হবে। সাধারণত একবার ট্যাঙ্কি ফিল আপ করলে আপনি 1 ঘন্টা মতো ওই মেশিনটা চালাতে পারবেন। তো আমাদের ইঞ্জিন তেল ফিল আপ করা শেষ হয়ে গেছে। মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে। আর এটা হচ্ছে আপনার ব্লেড, আপনি ঘাস কতটুকু কাটবেন, কত ছোট করে কাটবেন, এখানে সেই পয়েন্ট দিয়ে আছে 1 2 3 4। একদম নিচে 1-এ দিলে আপনার অনেক বেশি পরিমাণ ঘাস কাটবে, আর যত কমাবেন 2 3 4-এ যাবেন তত কম পরিমাণ ঘাস কাটবে। আর এখানে দিতে হবে ইঞ্জিন অয়েল। তো এখানে যেহেতু নতুন মেশিন, এজন্যে ইঞ্জিন অয়েল অ্যাটাচড করাই আছে, তো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। পরবর্তীতে আপনি যে কোনো স্টোর থেকে এটা আপনি কিনতে পারবেন। তো ইউজ করার আগে খুব ভালোভাবে বোতলটাকে শেক করে নিয়ে এখন আমরা ইঞ্জিন অয়েলটা এর ভিতর ঢেলে দেব, মেশিনের ভিতর।
এখন লিডটা দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। তো এখন মেশিনটা মোটামুটি রেডি হয়ে গেছে ঘাস কাটার জন্য। এখন শুধু এই ব্যাগটাকে অ্যাটাচ করলেই রেডি হয়ে যাবে। তো আমরা ব্যাগটাকে অ্যাটাচ করে নিচ্ছি। খুব সহজে আপনি ব্যাগটাকে অ্যাটাচ করা যায়। এই যে তো রেডি হয়ে গেল। আর এই যে জিনিসটাকে দেখছেন, এটাকে পুল করলেই আপনার মেশিনটা স্টার্ট হবে। আর এটা হচ্ছে ব্লেডকে কন্ট্রোল করতে পারবেন আপনি। তো আপনি যখন ঘাস কাটবেন তখন এটাকে অবশ্যই আপনাকে হোল্ড করে রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকইয়ার্ডের কিছু সবজি। এখানে লাউ গাছ দেখতে পাচ্ছেন, বেশ অনেকগুলো লাউ ধরে আছে। তো চলুন আমরা এখন মেশিনটা স্টার্ট দিই। এই যে আমরা এখন ইঞ্জিনটা অন করে দিচ্ছি। এই সুইচটা অন করার পর এখন আপনাকে ব্লেড কন্ট্রোল করার যে ওইটাকে হোল্ড করে রাখতে হবে। দেন আমরা এখন স্টার্ট দেওয়ার জন্য এটা পুল করলেই এখন রেডি ঘাস কাটার জন্য। আর যেহেতু নতুন মেশিন, সেহেতু খুব বেশি একটা সাউন্ড করে না। যত পুরনো হয় তত মেশিন থেকে সাউন্ড বেশি হয়। যে আমরা ঘাস কাটছি। যেহেতু সামারে বৃষ্টি বেশি হয়, সেহেতু সাধারণত সপ্তাহে একবার ঘাস কাটাই লাগে। যেহেতু আমরা আমাদের ব্যাকইয়ার্ডে গার্ডেনিং করি, সেজন্যে আমাদের সপ্তাহে একবার ঘাস কাটতেই হয়। আর এই জন্য এই মেশিনটা খুবই আমাদের দরকার পড়ে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঘাসগুলো কাটা হচ্ছে। খুবই সহজ, খুব একটা পরিশ্রম করতে হয় না, আর মজাই লাগে। তো দেখুন, এবার আমরা ব্যাগটা খুলে নিচ্ছি। দেখেন কতগুলো ঘাস জমা হয়েছে। বাংলাদেশ হলে তো গরুকে খাওয়ানো যায়, তো গরুর খুবই প্রিয় একটা খাবার ঘাস। কিন্তু এখানে এখন আমাদের এই ঘাসগুলোকে এখন ট্রাশ ব্যাগে করে দেন ট্রাশ করা লাগবে। তাছাড়া এই ঘাস তো আপনি বড় করে একটা মাটিতে গর্ত করে ঘাসগুলো চাপা দিয়ে রাখলে
নেক্সট ইয়ার আপনি এখানে যদি গাছ লাগান তাহলে খুবই ভালো ফলন হয় এই গাছ থেকে। তো আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। তো বাই বাই।